তা অনেকেরই তোমাদের প্রশ্ন থাকে যে আমার গালটা ভারী, কিভাবে আমার গালটাকে একটু সরু দেখাবো। তা সেক্ষেত্রে তোমরা ক্রিম কন্ট্রোল করতে পারো, এরকম একটা ডার্ক শেড নিয়ে তোমরা ক্রিম কন্ট্রোল করতে পারো। তবে আমি ক্রিম কন্ট্রোলটা করব না, তার কারণ আমি হেভি মেকআপ যেহেতু করছি না, তাই আমি ক্রিম কন্ট্রোল করব না, আমি পাউডার কন্ট্রোলই করব। আর পাউডার কন্ট্রোলের জন্য এই দেখো, এই যে এই শেডটা যেটা রয়েছে, আমি এই শেডটা নেব। এই শেডটাও নিতে পারো, আবার এই শেডটাও নিতে পারো। তা আমার মনে হচ্ছে এই শেডটা আমার একটু ডিপ হয়ে যাবে, আমি এই শেডটা নিচ্ছি। এই দেখো, কানের শেষ প্রান্ত ধরে কিন্তু আমি এইভাবে গালটাকে এইভাবে করে আমি এই জায়গাটা করছি কিন্তু। আর এইখানটা আমি গালটা যেহেতু কাট করছি, এই বরাবর ধরে এইভাবে আমি কিন্তু টেনে নিচ্ছি। যেহেতু ডাবল চিন আছে, আমি এই জায়গাটাও কিন্তু একটু দিয়ে দেবো। হালকা ডাবল চিন আছে এখনো, এটা কমাতে হবে, বুঝতে পারলে বন্ধুরা। আর ফোরহেডেও আমি একটু দিয়ে দেবো। আমার কন্ট্রোল করা কিন্তু হয়ে গেছে, এই দেখো বন্ধুরা, আগের থেকে আশা করি অনেকটাই আমার গালটা চাপা লাগছে। এবার আমি ব্লাশ লাগাবো, আর এই ব্লাশটা আমি নিয়ে নিলাম, নিয়ে একটু ঝেড়ে নিলাম। আর আমি এখান থেকে কিন্তু স্টার্ট করব। ব্লাশ লাগাতে কিন্তু আমার খুব ভালো লাগে বন্ধুরা, আমার মনে হয় আমার মতন সবারই ভালো লাগে। ব্লাশার লাগানোটা কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ব্লাশারটা বোধহয় হেভি হয়ে গেছে, কিন্তু না, এটা ফিক্সার লাগানোর পর কিন্তু অনেকটাই লাইট হয়ে যাবে। তা সেই কারণে, আর আমি কিন্তু হাইলাইটার খুব একটা ইউজ করি না, কিন্তু আজকে যেহেতু তোমাদের সাথে মেকআপটা শেয়ার করছি, তাই আমি একটু হাইলাইটও লাগাবো। মানে এটাও কিন্তু প্যাকের একটা হাইলাইটার, ভীষণ ভালো একটা হাইলাইটার। আমি একটা ব্রাশ নিয়ে নিচ্ছি। হয়ে গেল হাইলাইটার। এবার সব শেষ হচ্ছে লিপস্টিক। হ্যাঁ, এবার লিপস্টিকটা ভীষণ কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট, মানে যেরকম আই মেকআপটাও ভীষণ একটা ইম্পর্টেন্ট পার্ট মেকআপে, সেরকম কিন্তু লিপস্টিকটাও ভীষণ একটা ইম্পর্টেন্ট পার্ট। তা আমি আমার আউটলাইনটা আগে করে নেবো, আমার ঠোঁটের শেপটা খুব ভালো করে দেখে নাও। এবার পুরো লিপস্টিকটা পরার পর দেখবে আমার ঠোঁটের শেপটা কতটা চেঞ্জ হয়ে যাবে। এই লিকুইড শেডটা দিয়ে আমি আউটলাইনটা করে নেবো। আমার এই দেখো, এটা ভেঙে গেছে, ভেঙে এটার মধ্যে ঢুকে গেছে, কিন্তু এই কালারটা আমার এত ভালো লাগে না, আমাকে আরেকটা অর্ডার করতে হবে। আমার লিপস্টিক অনেক রয়েছে, কিন্তু কিছু কিছু জানো তো, লিপস্টিকের এগুলো আমার শেডগুলো এত ভালো লাগে, ওটাই বেশি বেশি করে পরি, আর ওটাই বেশি বেশি ফুরিয়ে যায়। যাই হোক, দেখো আমি ঠোঁটটা আমি আঁকছি, কিভাবে আঁকছি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, আর একটু ধৈর্য নিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে যে ঠোঁটের শেপটা কতটা চেঞ্জ হয়। ঠোঁটটা এরকম করে রাখতে পারো, আবার খুলেও করতে পারো, তবে এরকম করে করলে তোমাদের কিন্তু করতে সুবিধা হবে। এইবার যেটা আমি করবো সেটা হচ্ছে গিয়ে এখান থেকে কর্নার থেকে টানবো। একটু স্প্রেড করে দিলাম, না হলে না ভারী হয়ে থাকবে, যেহেতু লিকুইড লিপস্টিক তো, মানে আমি যদি ড্র করবার সময় কোনো জায়গায় ভারী হয়ে থাকে, তাহলে সেটা পরে না কীরকম একটা বিচ্ছিরি দেখতে লাগে। তা ওই কারণে আমি ঠোঁট দিয়ে এইভাবে টেনে দিলাম।
আর দুটো লিপস্টিকে মানে দুটো ঠোঁটেরই কিন্তু আমি একটু করে মানে সামান্য করে কিন্তু বাড়িয়েছি। খুব কাছ থেকে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে। আর আমার ঠোঁটটা যেহেতু খুব ভারী নয়, আমি হালকা একটু বাড়িয়ে কিন্তু ঠোঁটটা আঁকি, এতে আমার ঠোঁটের শেপটা দেখতে ভালো লাগে। যাদের ঠোঁট পাতলা তারা কিন্তু একটু বাড়িয়ে করতে পারো, আর যাদের ঠোঁট মনে করছো একটু ভারী তারা কিন্তু কনসিলার দিয়ে ভালো করে তোমরা পুরো এই জায়গাটা মানে কি করব মানে মেকআপ হোক কনসিলার হোক দিয়ে ভালো করে ঠোঁটটাকে কভার করে নেবে। কভার করে নেওয়ার পর তারপরে ভেতর থেকে আউটলাইনটা করবে, তাহলে দেখবে ঠোঁটটা অনেক সরু দেখতে লাগবে আর দেখতেও ভালো লাগবে। যাদের ঠোঁট ভারী নয় তাদের দরকার নেই, আর যাদের ঠোঁট খুব পাতলা তারা একটু আউটলাইনটা বাড়িয়ে করতে পারো। আর যাদের নর্মালি ঠোঁট ঠিকঠাক আছে তাদের তো আর কিছু করার দরকারই নেই, সেই শেপে এঁকে নিলেই ভালো লাগে দেখতে। আর দেখো একটা নিউড শেড নিয়ে নিয়েছি। আমি ওই একই ব্রাশের সাহায্যে এবার একটু দুটোর সাথে ঠিক করে নেব। দেখো কত সুন্দর একটা কালার চলে এলো। আশা করি তোমাদের বুঝতে অনেকটাই সুবিধা হলো। মানে আমি জানি না আমি কতটা বোঝাতে পারলাম, সেটাও কিন্তু কমেন্টে জানিও। আমি যতটুকু জানি আমি চেষ্টা করলাম আমার মতন করে তোমাদেরকে বোঝানোর। তা আমি বললাম না, এই নিয়ে কিন্তু কেউ কোনো মন্তব্য করো না প্লিজ, আমি কোনো মেকআপ আর্টিস্ট নই। তা যাই হোক, সব শেষে এবার আমি ফিক্সার লাগাবো। আচ্ছা, তার আগে আমি একটা ছোট টিপ পরবো, যেটা ছাড়া আমাকে একদম দেখতে ভালো লাগে না। মানে আমি ছোট টিপ পরতে ভীষণ পছন্দ করি। টিপ পরতে পছন্দ করি, তা বলে বড় নয়, একদম ছোট টিপ। তোমরা সবসময় হয়তো আমার কপালে এরকম একটা ছোট টিপ দেখে থাকো। ছোট টিপ, কাজল আর হালকা লিপস্টিক। চলো এবার ম্যাকের এই ফিক্সারটা দিয়ে আমি আমার ফুল মেকআপটাকে কমপ্লিট করব। এই হচ্ছে আমার ফাইনাল মেকআপ। আর এইভাবেই কিন্তু আমি ভিডিও বানাই, মানে যখন মেকআপ করে ভিডিও বানাই। তা আজকের মেকআপটা এখানেই মানে কমপ্লিট করলাম। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কার কি উপকারে লাগলো সেটাও কিন্তু জানিও। আর কেউ কোনো বাজে কমেন্ট করো না, একটাই রিকোয়েস্ট, কারণ আমি আগেও বলেছি এখনও বলছি, বারবার বলবো, আমি কোনো মেকআপ আর্টিস্ট নই। যতটুকু আমার পক্ষে আমার বিদ্যাতে বোঝানো সম্ভব হয়েছে আমি ততটুকু বোঝানোর চেষ্টা করেছি। তাদেরকে আরও একবার ধন্যবাদ জানাতে চাই যারা আমার কাছ থেকে মেকআপের ভিডিও দেখতে চেয়েছো এবং শেষ অবধি আমার ভিডিওটা ধৈর্য নিয়ে দেখেছো। তা চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।